हाई फ्रेंड्स अस्सलामु आलैकुम नमस्कार सकले केमन आछो आशा करछि आमादेर ब्लग जे जेखान थेके देखछो सबाई खूब भालो आछो और सुस्थ आछो আমরাও ভালো আছি। আর আজকে ব্লগটা শুরু করলাম এখন ঘড়িতে বাজে 10:30 আর শরীরটা ঠিক ভালো নেই, পেটের ডিস্টার্ব চলছে। আর সকাল সকাল উঠে ঘর টর মোছামুছি করে সমস্ত সবজি টবজি কাটাকুটি করা হয়ে গেছে। এইবারে হচ্ছে কি আমি কিচেনে রান্নাও চাপিয়ে দিয়েছি। অলমোস্ট না, অলরেডি ভাতটা হয়ে গেছে। এখন মাছ ভাজা চলছে। আর মেয়েকে দেখো, মানে খাওয়ানোর সময় ওকে ফোনটা দিয়েছি, তো ফোনটা এখনও ছাড়েনি, ফোনটা ধরে বসে আছে। তো চলো তোমরা সঙ্গে থাকো, তোমাদের ব্লগ শেয়ার করছি। এইদিকে দেখো মাছ ভাজা হয়ে গেছে আর এখানে পটল কেটে রেখেছি। আজকে পটল আলু দিয়ে করবো এই মাছের ঝোল, আর এই একটাই তরকারি করব, বেশি কিছু করব না। তো এইদিকে দেখো পটলটাও ভেজে নিয়েছি, আজকে একটু পটলটা ভেজে তারপর রান্না করব। আর এইদিকে হচ্ছে পেঁয়াজ বসিয়েছি, মশলা কষাবো, তারপরে তরকারিটা বসাবো পটল আলু দিয়ে মাছ। আর এদিকে দেখো পটল আলু জল দিয়ে দিয়েছি, একটুখানি বাকি আছে সামান্য, মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। তো বন্ধুরা স্নান টান কমপ্লিট হয়ে গেছে, এখন মেয়েকে খাওয়াবো। আর ওর বাবার ডিউটি করে গেছে, মানে হচ্ছে ওর বাবা স্যালাডটা রেডি করে, তোর বাবা স্যালাড রেডি করে দিয়েছে। চলো তোমাদের দেখাই। দেখো এই যে গাজর, টমেটো আর শসা সব কেটেছে। আর গাজরগুলো এইভাবে কেন কেটেছে শোনো, আমার শাশুড়ি মা বলেন নাকি ওনার খাওয়ার সময় চিবোতে অসুবিধা হয়, তার জন্য গাজরকে একদম মানে পিলার দিয়ে আলু যেমন ছিলে সেরকম ছিলে গাজরটাকে ইয়ে করেছে। এবার এইটা আমরা ভাত খাওয়ার আগে এটা খাবো। আর কিরম বৃষ্টি শুরু হয়ে গেছে বন্ধুরা, মানে পুরো ঠান্ডা হয়ে গেলাম আমরা। আর এখানে ভাত আছে আর রান্নাঘরে তরকারি আছে, এখনো আনা হয়নি, ওটা আনবো। তো দেখো এখন হচ্ছে 4টে বাজে এরকমই হবে। তো এখন আমি আলু এখানে একটা পুর রেডি করেছি, আর এখানে দেখছো ডিমের মধ্যে কাঠি গুঁজেছি। এখন বানাচ্ছি ডিমের ললিপপ। বেশ বাইরে বৃষ্টি হচ্ছে, ভালো লাগছে কিন্তু এই ওয়েদারে এরকম একটা স্ন্যাক্স রেসিপি খেতে। তো ভাবলাম যে আজকে মিস না করে এই রেসিপিটি করে নিই। আর এটা যদিও বা আমাদের রান্নার চ্যানেলের জন্যই কিন্তু ভিডিওটা করা, তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যে ডিমের ললিপপটা আমি কেমনভাবে করছি। তো এই যে এইভাবে আমি ডিমের ললিপপটা পুরো ভালো করে রেডি করছি। তোমরাও কিন্তু চাইলে ঘরে বাচ্চা থাকলে কিন্তু এরকম করে দিতে পারো, তাহলে ওরা খুব মজা করে খাবে। আর এখানে ভাজা হচ্ছে, 2-3টে করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা খাওয়া দাওয়া করবার পর আমরা একটু ঘুমিয়ে নিয়েছিলাম। ঘুমাবার পর আজকে যা ওয়েদার, তাই ভাবলাম বিকেলে একটা স্ন্যাক্স রেসিপি করে ফেলি। তো মানে বৃষ্টি হচ্ছে বাইরে, আর এখন এই ললিপপ করেছি। এটা কিসের ললিপপ চলো দেখো। এটা হচ্ছে তোমার ডিমের ললিপপ, এর ভিতরে কিন্তু গোটা গোটা ডিম আছে, কেউ কিন্তু বুঝতে পারবে না। ডিম আছে, আলুর কোটিং আছে, সব করে একটা ললিপপ, মানে ডিমের ললিপপ করেছি। আজকের রেসিপি এটা। তো এখন আমরা সন্ধ্যাবেলা এটা খাবো। তো চলো আমি পরে আসছি আবার। ওরে বাবা, ছেটে ছেটে খাচ্ছে দেখো। দাও আমার ললিপপটা দাও, একটুখানি আমি ধরি। এই দেখো ললিপপ, আরেকটা ললিপপ নিয়ে নিয়েছে। কার ললিপপ এটা? তুমি খাবে? এটা ছেটে ছেটে খাও দেখি ললিপপটা। সাবাস, সস। আমি একটু ললিপপ খাই, নাও। খাবে না? বিসমিল্লাহ। এখনো ডিম আসেনি, সবে কোটিংটা হচ্ছে। আমার একটু খাও। ওই দেখো ও শসা চুপিয়ে নিয়েছে তোমারটা, দেখো দেখো দেখো। ওই দেখো
বাবারটা খাবে না, মায়েরটা খাবে না। আচ্ছা রেখে দাও, বাবা খাবে। নিয়ে চলে এসেছি আমার জন্য চা। বাইরে বৃষ্টির ভিতরে চা খাওয়ার আমেজ কেমন হতে পারে তোমরাই জানো। তো এখন বাজে বলতে 7:30। খেলাম হচ্ছে এগ ললিপপ। এগ ললিপপ খাওয়ার পরে একটু রেস্ট দিয়ে আর এখন নিয়ে এসেছি গরমা গরম চায়। আর এটা শুধুমাত্র আমার জন্য, কারণ ওর বাবা ওর ঠাকুমা সবাই ডিনার করে ফেলেছে, মানে ডিনার ওরা সন্ধ্যেবেলাই করে। আর আমি বললাম আজকে আমি বাড়িতে আছি তো একটু দুধ চা বানাই, তো এখন দুধ চা বানিয়েছি, একটু চা খাবো। বাইরে ঠান্ডা ঠান্ডা হাওয়া ঘরে আসছে, ভীষণ মজা হচ্ছে, ভীষণ ভালো লাগছে একটা। আর আমার মানব কি করছে দেখো তো, কি করছো? এই আমার কোলে এসো, আমার কোলে এসো তাড়াতাড়ি, আকাশ হুড়ুম হুড়ুম করছে। ও মাই গড, ও মাই গড। বলো সবাই কেমন আছো? সবাই কেমন আছো? বলো তোমাদের ওখানে বৃষ্টি পড়ছে? ওখানে বৃষ্টি পড়ছে? হ্যাঁ, তো চলো গরম গরম চায় চুমুক দেওয়া যাক। জাস্ট অসাধারণ ঠান্ডা ঠান্ডা আমেজ আর গরম গরম চায়। এই দেখো কিরম ঝাঁপ দিল। তো বন্ধুরা সন্ধ্যে থেকে যেহেতু ঘরে ছিলাম, আর ঘরে থাকলেই কাজ করি, মানে যতটা পারি সামনে নিই। তো আজকে দেখো আলমারিটা দেখিয়েছিলাম তোমাদের ব্লগে যে কি অবস্থা ছিল। তো আজকে যে আমি একটু গোছালাম, মানে মোটামুটি একটা পর্যায়ে নিয়ে এলাম, কারণ এখানে আর জায়গা নেই। এবারে অন্য আলমারি আছে একটা ওই আমার শাশুড়ি মার রুমে, তো সেই রুমে কিছু জিনিস শিফট করতে হবে, তবে এটা খালি হবে। মানে মোটামুটি এখন পুরো ভরপুর হয়ে গেছে। তো এখানে যতটা পেরেছি করে নিয়েছি। তো এখন 9:30 বাজে, এবারে যাব আমাদের ডিনার কমপ্লিট করতে। তো ডিনার করে নিই, তো চলো আবার পরে দেখা হচ্ছে।